বাড়ির বাইরে যাওয়া বন্ধ করুন। ঘরের বাইরে মাস্ক ব্যবহার করুন। গণপরিবহন এড়িয়ে চলার চেষ্টা করুন। ঘরে ফিরে হ্যান্ডওয়াশ দিয়ে ভালো করে হাত ধুয়ে নিন। বাইরে পরা কাপড় দ্রুত ধুয়ে ফেলুন। প্রচুর পরিমাণে ভিটামিন সি যুক্ত খাবার খান এবং পর্যাপ্ত পানি পান করুন। ফলমূল সহ যে কোনো শাকসবজি ভালো করে ধুয়ে নিন। ঘর এবং কাজের জায়গা নিয়মিত পরিষ্কার করুন। মন প্রফুল্ল রাখতে নিয়মিত শরীরচর্চা করুন। শিশুদের মানসিক স্বাস্থ্য ভালো রাখতে যে কোনো কাজে তাদের পাশে থেকে উৎসাহ দিন। বিশ্ব বাংলা 24 বিশ্বায়নে বাঙালিয়ানা। আসসালামু আলাইকুম। বিশ্ব বাংলা 24 সংবাদ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সোমায়েতুন নূর। বিশ্ব বাংলা 24 এর সর্বশেষ সংবাদ দেখতে পাবেন বিশ্ব বাংলা 24 ইউটিউব এবং ফেসবুক পেজে। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনামগুলো। একই দিনে দুই অতিরিক্ত অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ। মমতাজ উদ্দিন ফকিরের পর আইন মন্ত্রণালয়ে চিঠি পাঠালেন মুরাদ রেজা। ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের দাবি জানিয়েছে যুক্তরাষ্ট্র ছাত্রলীগ। নিউ ইয়র্কে প্রতিবাদ সমাবেশ। উহানে শনাক্তের আগে বিশ্বে করোনা ছড়িয়েছে দাবি চীনের। চীন ভাইরাসকে চিহ্নিত করে সঠিক খবর সামনে এনেছিল মন্তব্য। তালেবানের সমর্থন পেয়ে অস্বস্তিতে ট্রাম্প সমর্থকেরা। বাইডেনের প্রতি সমর্থন জানিয়েছেন জলবায়ু আন্দোলনকারী গ্রেটা থুনবার্গ। পরমাণু সমঝোতার চেয়ে ইরানের সঙ্গে ভালো কোনো চুক্তি চান বাইডেন। ওয়াশিংটন পোস্টের প্রতিবেদন প্রকাশ। থাইল্যান্ডে বাস ট্রেনের সংঘর্ষে 18 জনের মৃত্যু, আহত আরও ডজন খানেক মানুষ। মার্কিন নিষেধাজ্ঞার পর চীন সফরে ইরানি পররাষ্ট্রমন্ত্রী। কৌশলগত অংশীদারিত্বমূলক সম্পর্ক বাড়ানোর লক্ষ্য। ফ্রান্সে মাঝ আকাশে দুই বিমানের সংঘর্ষে নিহত 5, খতিয়ে দেখা হচ্ছে দুর্ঘটনার কারণ। রানির সম্মাননা পেলেন আরও 4 ব্রিটিশ বাংলাদেশি। করোনা ভাইরাস মোকাবেলায় অবদানের স্বীকৃতি। এবং এশিয়ার প্রথম ক্রিকেটার হিসেবে টি-20তে 10,000 রানের মাইল ফলকে শোয়েব মালিক। তালিকায় বিশ্বের তৃতীয় ব্যাটসম্যান এ পাকিস্তানি। এবার বিস্তারিত সংবাদ। অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মমতাজ উদ্দিন ফকিরের পর এবার ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা। রবিবার সকালে আইন মন্ত্রণালয়ের সলিসিটর বরাবর পদত্যাগপত্র জমা দেন মুরাদ রেজা। এতে করে বর্তমানে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল হিসেবে কর্মরত আছেন শুধু এস.এম. মুনির। এদিকে আজ সকাল থেকে দায়িত্ব পালন শুরু করেছেন বাংলাদেশের 16তম অ্যাটর্নি জেনারেল এ.এম. আমিন উদ্দিন। এর আগে সকালে পদত্যাগ করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মমতাজ উদ্দিন ফকির। তিনি 2010 সালের 1 জুলাই থেকে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করছিলেন। মমতাজ উদ্দিন ফকির 2001 থেকে 2002 সালে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক নির্বাচিত হয়েছিলেন। এর আগে 1994 থেকে 1995 সালে তিনি সমিতির সহ সম্পাদকের দায়িত্ব পালন করেন। তিনি 1987 সালে এরশাদ বিরোধী আন্দোলনে আইনজীবী নেতাদের সঙ্গে কারাবরণ করেন। মমতাজ উদ্দিন ফকির 1986 সালে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। এরপর 1988 সালের আগস্টে হাইকোর্টের এবং 2001 সালের 26 ফেব্রুয়ারি আপিল বিভাগের আইনজীবী হন। সম্প্রতি দেশে মহামারীর মতো ছড়িয়ে পড়েছে ধর্ষণ, আর ধর্ষকদের শাস্তির দাবিতে দেশ বিদেশে চলছে মিছিল সমাবেশ। এরই ধারাবাহিকতায় নিউ ইয়র্কের প্রতিবাদ সমাবেশের আয়োজন করে যুক্তরাষ্ট্র ছাত্রলীগের বর্তমান ও সাবেক নেতাকর্মীরা।
শনিবার সন্ধ্যায় নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসের ডাইভার্সিটি প্লাজায় আয়োজিত সমাবেশে তারা বলেন ধর্ষকরা কোনো দলের নয়, তারা অপরাধী। এতে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্রের ছাত্রলীগের সাবেক সভাপতি জয়নাল আবেদিন জয়, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর এইচ মিয়া, জাহিদ হাসান সহ অন্যরা। বক্তারা বলেন ধর্ষকের শাস্তি সবাই চায়, বঙ্গবন্ধুর বাংলায় ধর্ষকদের ঠাঁই নাই। প্রধানমন্ত্রীর নির্দেশ ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকরের ব্যবস্থা হবে বলে আশা প্রকাশ করেন ছাত্রলীগ নেতাকর্মীরা। এ সময় আরও ছিলেন হেলাল মিয়া, সাদেক শিবলি ও সাখাওয়াত বিশ্বাস। করোনা ভাইরাসের সংক্রমণের উৎসস্থল হিসেবে উহানের নাম উঠে আসার পর থেকে যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশের সমালোচনার মুখে পড়েছে চীন। উহানকে করোনার উৎসস্থল হিসেবে মানতে অস্বীকার করে এবার চীনের পক্ষ থেকে দাবি করা হয়েছে গত বছরের শেষ দিকে বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ে করোনা, কিন্তু বিশ্বের সামনে প্রথম সংক্রমণের কথা তুলে ধরে চীন। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। 2019 সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহানে করোনা ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়। চীন দাবি করে উহানের একটি পশুর মাংসের বাজার থেকে সংক্রমণ ছড়ায়। বিশ্বের বিভিন্ন দেশে করোনা সংক্রমণ শনাক্ত হওয়ার প্রেক্ষিতে 11 মার্চ দুনিয়া জুড়ে মহামারী ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO। মহামারীতে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা 3,72,00,000 ছাড়িয়ে গেছে এবং মৃত্যু হয়েছে 10,74,000-এর বেশি মানুষের। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনিং দাবি করেছেন উহানের করোনা সংক্রমণের অনেক আগেই দুনিয়ার বিভিন্ন প্রান্তে এই ভাইরাস ছড়িয়েছিল, তবে উহানই প্রথম এটা নিয়ে রিপোর্ট করেছিল। বেইজিংয়ে সাংবাদিক বৈঠকে হুয়া দাবি করেন চীনের ওপর দোষ চাপাচ্ছে বিশ্ব, অথচ করোনা সংক্রমণ উহান থেকে ছড়ায়নি। তার দাবি উহান যখন প্রাণঘাতী ভাইরাসের খবর দিয়েছিল তার আগেই বিশ্বের বিভিন্ন প্রান্তে সংক্রমণ ছড়িয়েছে। চীন ভাইরাসকে চিহ্নিত করে সঠিক খবর সামনে এনেছিল। হুয়া আরও দাবি করেন চীনে ভাইরাসের জিনোম বিশ্লেষণ করে বোঝা গিয়েছে উহান থেকে এই ভাইরাল স্ট্রেন ছড়ায়নি। চীন সবার আগে করোনা ভাইরাসের জিনের গঠন সামনে এনেছিল, তার মানে এই নয় যে ভাইরাস চীন থেকে ছড়িয়েছে। যুক্তরাষ্ট্রের দাবি উড়িয়ে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন উহানের ল্যাব থেকে ভাইরাস ছড়ানোর যে খবর রটেছে তা একেবারেই সঠিক নয়। যুক্তরাষ্ট্র এই ভুয়া খবর ছড়িয়েছে সারা বিশ্বে। ডেস্ক রিপোর্ট, বিশ্ব বাংলা 24। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে মাত্র কয়েক সপ্তাহ আগে ডোনাল্ড ট্রাম্প এমন একটি পক্ষের সমর্থন পেয়েছেন যা তার দলের বেশিরভাগ নেতাই প্রত্যাখ্যান করছেন। পক্ষটি হলো তালেবান। আগামী নির্বাচনে ট্রাম্প আবারও জিতবেন বলে আশা প্রকাশ করেছে আফগান সশস্ত্র গোষ্ঠীতে। এদিকে প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট দলীয় প্রার্থী জো বাইডেনের প্রতি সমর্থন জানিয়েছেন জলবায়ু আন্দোলনকারী গ্রেটা থুনবার্গ। এক টুইটে এই কিশোরী জানান তিনি কখনোই দলীয় রাজনীতিতে জড়িত নন, কিন্তু আসন্ন যুক্তরাষ্ট্রের নির্বাচন এসব কিছুর ঊর্ধ্বে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। তালেবান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ মার্কিন সংবাদ মাধ্যম CBS নিউজকে টেলিফোনের এক সাক্ষাৎকারে বলেছেন তাদের আশা ট্রাম্প নির্বাচনে জিতবেন এবং আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার করবেন। মার্কিন প্রেসিডেন্ট করোনায় আক্রান্ত হওয়ায় তার স্বাস্থ্য নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে এই আফগান গোষ্ঠী। তালেবানের আরেক জ্যেষ্ঠ নেতা বলেন, যখন শুনলাম ট্রাম্প করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন আমরা তার স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছিলাম, কিন্তু দেখা যাচ্ছে তিনি সুস্থ হচ্ছেন। তবে ট্রাম্পের প্রতি তালেবানের এমন সমর্থন ও শুভকামনায় অস্বস্তিতে পড়েছেন তার সমর্থকরা। ট্রাম্পের নির্বাচনী প্রচারণা দলের মুখপাত্র টিম মুরতাহ জানিয়েছেন তারা তালেবানের সমর্থন প্রত্যাখ্যান করেছেন। তিনি বলেন, তালেবানের জানা উচিত প্রেসিডেন্ট ট্রাম্প সবসময় যে কোনো উপায়ে হোক মার্কিন স্বার্থ রক্ষা করবেন। ট্রাম্পের প্রতি তালেবানের এ সমর্থন এসেছে মূলত আফগানিস্তানে 1.5 যুগেরও বেশি সময় ধরে চলা যুদ্ধ মার্কিন সেনা প্রত্যাহারের আশা থেকে। দক্ষিণ এশিয়ার দেশটি থেকে সব মার্কিন সেনা প্রত্যাহার ডোনাল্ড ট্রাম্পের পুরনো প্রতিশ্রুতিগুলোর মধ্যে একটি। এদিকে প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে বাইডেনের প্রতি সমর্থন জানিয়ে জলবায়ু আন্দোলনকারী গ্রেটা থুনবার্গ দেশটির পরিবেশ নিয়ে ভোটারদের তাদের দাবি জোরালোভাবে তুলে ধরার আহ্বান জানিয়েছেন। এক টুইটে থুনবার্গ লিখেছেন, জলবায়ুর দৃষ্টিকোণ থেকে এটা যথেষ্ট দূরে। আপনাদের অনেকেই অবশ্য অন্যান্য প্রার্থীদের সমর্থন দিচ্ছেন, কিন্তু আপনারা সংগঠিত হন এবং সবাই বাইডেনকে ভোট দিন। 2018 সালে সুইডেনের পার্লামেন্টের সামনে ধর্মঘট করে থুনবার্গ বিশ্বব্যাপী জলবায়ু আন্দোলনের সূচনা করেন। তিনি যুক্তরাষ্ট্রের তরুণ ভোটারদের ভোটদানে উৎসাহিত করতে পারেন, যারা সাধারণত বয়স্ক আমেরিকানদের তুলনায় ভোটে কম অংশগ্রহণ করেন। 2019 সালে থুনবার্গকে টাইম সাময়িকীর পার্সন অব দ্য ইয়ার ঘোষণার পর এই কিশোরী আন্দোলনকারীকে উপহাস করেছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত বছর জাতিসংঘের জলবায়ু সম্মেলনে থুনবার্গের দেওয়া বক্তৃতা নিয়েও ব্যঙ্গাত্মক মন্তব্য করেছিলেন ট্রাম্প।
ডেস্ক রিপোর্ট, বিশ্ব বাংলা 24। আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট দলীয় প্রার্থী জো বাইডেনও পাশ্চাত্যের সঙ্গে ইরানের স্বাক্ষরিত পরমাণু সমঝোতার চেয়ে ভালো কোনো চুক্তি স্বাক্ষর করতে চান। মার্কিন দৈনিক ওয়াশিংটন পোস্টের এক পোস্টে দাবি করা হয়েছে, ওয়াশিংটন পোস্ট এমন এক সময় এই প্রতিবেদন করেছে যা বাইডেন নির্বাচনী প্রচারণায় বলে আসছে যে তিনি নির্বাচিত হলে আমেরিকাকে ইরানের পরমাণু সমঝোতায় ফিরিয়ে নিয়ে আসবেন। ওয়াশিংটন পোস্টের সাংবাদিক জশ রগিন ডেমোক্র্যাট সিনেটর ক্রিস্টোফার কুনজের বরাত দিয়ে দাবি করেছেন, বাইডেন প্রেসিডেন্ট হলে ইরানের সঙ্গে তা আরও ভালো চুক্তি স্বাক্ষরের জন্য তেহরানের সঙ্গে আলোচনা শুরু করবেন। তবে এ ব্যাপারে জো বাইডেন বা অন্য কোনো ডেমোক্র্যাট নেতা সরাসরি কোনো বক্তব্য দেননি। এমনকি ওই প্রতিবেদনের বিষয়ে বাইডেন কোনো বক্তব্য দেননি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 2018 সালের 8 মে যুক্তরাষ্ট্রকে ইরানের পরমাণু সমঝোতা থেকে বের করে আনেন। এদিকে গত শুক্রবার ট্রাম্প এক বক্তব্যে দাবি করেছেন, তিনি আগামী মাসের নির্বাচনে বিজয়ী হলে 1 মাসের মধ্যে ইরানের সঙ্গে তার ভাষার আরও ভালো চুক্তি স্বাক্ষর করবেন। ইরান অবশ্য এ ব্যাপারে নিজেদের বক্তব্য স্পষ্ট করেছে। তেহরান বলছে, দীর্ঘদিন আলোচনা করার পর যে সমঝোতা অর্জিত হয়েছে তা নিয়ে নতুন করে কোনো আলোচনা বা নতুন কোনো সমঝোতা হবে না। আমেরিকাকে আগে পরমাণু সমঝোতায় ফিরে আসতে হবে, তারপর এই সমঝোতার আওতা ওয়াশিংটনের সঙ্গে আলোচনা হতে পারে। এখন নিচে ছোট্ট একটি বিরতি, ফিরছে এক্ষুনি, সঙ্গেই থাকুন। আপনি কি হোম কেয়ারের কথা ভাবছেন? তাহলে আজই যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের ফোন নম্বর 7185775782। গোল্ডেন হোম কেয়ার থেকে যে মেয়ে দিয়েছে, ও খুবই ভালো যত্ন নেয় আমার। হেলথ হোম কেয়ার এজেন্সি PCA, HHA ও CDPAP দিয়ে বিশ্বস্ততার সাথে আপনাদের সেবা করে আসছে। আপনজনদেরকে সেবা দিয়ে অর্থ উপার্জন করুন। বিশ্ব বাংলা 24 আমাদের নিউ ইয়র্কে, এবং আমি আশা করব ওনারা আমাদের গঠনমূলক চিন্তা ভাবনা, আমাদের বর্তমান পরিস্থিতি সবকিছু অত্যন্ত সুন্দরভাবে তুলে ধরবেন। আমরা ওদের শুভকামনা করছি। আমরা সবাই মিলে চাচ্ছি যে এই টিভিটা আরো এগিয়ে যাক। ওরা নতুন শুরু করেছে, আসেন ওদের সবাইকে আমরা একটা উৎসাহ দিই। ইনশাআল্লাহ আমাদের প্রোগ্রামে দেখা হচ্ছে বিশ্ব বাংলা 24। বিশ্ব বাংলার সার্বাঙ্গীন উন্নতি আমি কামনা করি। ধীরে ধীরে এটা একটি বড় টেলিভিশন চ্যানেলে রূপায়িত হবে, এটাই আশা করছি। ধন্যবাদ আমাদের এই নতুন টেলিভিশন চ্যানেলের কর্তৃপক্ষকে। প্রতিটি মানুষের স্বপ্ন পূরণে সহায়তা করা নেক্সট ড্রিমের লক্ষ্য। আমাদের প্রতিনিধিরা ক্রমাগত আপনার উন্নতিকল্পে কাজ করে যাচ্ছে। বিনা পরিশ্রমে সম্পদশালী হওয়ার জন্য আজই আমাদের সাথে যোগাযোগ করুন। আমাদের ঠিকানা 372372 জ্যাকসন হাইটস, নিউ ইয়র্ক 11372। ফোন করুন 9293574245 অথবা 7183161949 এই নম্বরে। ইমেইল nextdreamllc@gmail.com। ফিরে এলাম বিরতির পর। থাইল্যান্ডে একটি বাস ও ট্রেনের মধ্যে সংঘর্ষের ঘটনায় কমপক্ষে 18 জনের মৃত্যু হয়েছে। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, ওই দুর্ঘটনায় আরও ডজন খানেক মানুষ আহত হয়েছে। রোববার সকালে ব্যাংকক থেকে 50 কিলোমিটার পূর্বে একটি বাস ও একটি ট্রেনের মধ্যে সংঘর্ষ হয়েছে। থাই পুলিশ জানিয়েছে, দুর্ঘটনা কবলিত বাসটিতে থাকা যাত্রীরা একটি মন্দিরের উদ্দেশ্যে যাত্রা করছিলেন। ঘটনাস্থলের বিভিন্ন ফুটেজে দেখা গেছে, ট্রেনের ধাক্কায় রেল লাইনের পাশে উল্টে পড়ে আছে একটি বাস। ব্যাংককের গভর্নর মৈত্রী তৃতীলানন্দ বলেন, দুর্ঘটনার সময় ওই বাসটিতে প্রায় 60 জন ছিল। এই দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী প্রায়ুত চান-ও-চা। তিনি এই ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা জারির পর দেশটির পররাষ্ট্রমন্ত্রী চীন সফর শুরু করেছেন। চীনের সঙ্গে কৌশলগত অংশীদারিত্বমূলক সম্পর্ক আরও বাড়ানোর লক্ষ্য নিয়ে বেইজিং সফর শুরু করেছেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ। চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর আমন্ত্রণে জাওয়াদ জারিফ এ সফর করছেন। জারিফের সঙ্গে উচ্চ পর্যায়ের একটি ইরানি প্রতিনিধি দল রয়েছে। তাদেরকে চীনের সরকারি কর্মকর্তা দক্ষিণাঞ্চলীয় ইউনান প্রদেশ স্বাগত জানান। চীনের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে তার আলোচনার কথা রয়েছে।
এর আগে ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইদ খাদিবজাদে জানিয়েছিলেন, চীনের সঙ্গে ইরানের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার 50তম বার্ষিকী উপলক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হবে। এক টুইটার বার্তায় তিনি জানান, বেইজিং ও তেহরান তাদের কৌশলগত অংশীদারিত্বমূলক সম্পর্ক বাড়াতে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি অনুসরণ করার পরও চীন হচ্ছে ইরানি অর্থনীতির প্রথম অংশীদার। চীন ও ইরান পূর্ণাঙ্গ কৌশলগত অংশীদারিত্বমূলক সম্পর্ক প্রতিষ্ঠার জন্য 25 বছরের একটি চুক্তি চূড়ান্ত করার চেষ্টা করছে। 2016 সালে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং যখন তেহরান সফর করেন, তখন এই অংশীদারিত্বমূলক চুক্তি সইয়ের ব্যাপারে ঘোষণা দেওয়া হয়েছিল। মাঝ আকাশে ফ্রান্সের দুটি ছোট বিমানের সংঘর্ষের ঘটনায় অন্তত 5 জন নিহত হয়েছে। বিধ্বস্ত হওয়া বিমান দুটির একটি মাইক্রো লাইট এয়ারক্রাফট। হালকা ধরনের এই বিমানটিতে মাত্র 2 জন যাত্রী ছিলেন। DA-40 নামে অপর যে বিমানটি দুর্ঘটনার কবলে পড়ে তাতে ছিলেন 3 জন আরোহী। এটি একটি পর্যটক বিমান। সংঘর্ষের জেরে দুটি বিমানে আগুন ধরে যায়। ফায়ার সার্ভিসের 50 জন কর্মী দ্রুত ঘটনাস্থল ঘিরে ফেলে। 2 বিমানের আগুন নেভাতে সক্ষম হন তারা, তবে বিমান আরোহীদের কাউকে বাঁচানো যায়নি। বিমানগুলো কিভাবে মাঝ আকাশে মুখোমুখি চলে এলো, বিমান দুর্ঘটনার কারণই বা কি, সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি। লচেস পুলিশ বিমান দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে। এর আগে 2015 সালে মার্চে ফ্রান্সে যাত্রীবাহী বিমান ভেঙে পড়ে 148 জনের মৃত্যু হয়। জার্মান এয়ারলাইন্সের এয়ারবাস A320 বিমানটি স্পেনের বার্সেলোনা থেকে জার্মানির টুসলডর্ফের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। বিমানে 142 জন যাত্রী ছাড়াও 2 পাইলট ও 6 জন ক্রু ছিলেন। মাঝপথে দক্ষিণ পূর্ব ফ্রান্সের বার্সেলোনেতে এলাকায় একটি স্কি রিসর্টের কাছাকাছি ভেঙে পড়েছিল বিমানটি। মাঝ আকাশে ফ্রান্সের দুটি ছোট বিমানের সংঘর্ষের ঘটনায় অন্তত 5 জন নিহত হয়েছে। বিধ্বস্ত হওয়া বিমানে দুটির একটি মাইক্রোলাইট এয়ারক্রাফট। হালকা ধরনের এই বিমানটিতে মাত্র 2 জন যাত্রী ছিলেন। DA-40 নামে অপর যে বিমানটি দুর্ঘটনার কবলে পড়ে তাতে ছিলেন 3 জন আরোহী। এটি একটি পর্যটক বিমান। সংঘর্ষের জেরে দুটি বিমানে আগুন ধরে যায়। ফায়ার সার্ভিসের 50 জন কর্মী দ্রুত ঘটনাস্থল ঘিরে ফেলে। 2 বিমানের আগুন নেভাতে সক্ষম হন তারা, তবে বিমান আরোহীদের কাউকে বাঁচানো যায়নি। বিমানগুলো কিভাবে মাঝ আকাশে মুখোমুখি চলে এলো, বিমান দুর্ঘটনার কারণই বা কি, সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি। লচেস পুলিশ বিমান দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে। এর আগে 2015 সালের মার্চে ফ্রান্সে যাত্রীবাহী বিমান ভেঙে পড়ে 148 জনের মৃত্যু হয়। জার্মান এয়ারলাইন্সের এয়ারবাস A320 বিমানটি স্পেনের বার্সেলোনা থেকে জার্মানির ডুসেলডর্ফের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। বিমানে 142 জন যাত্রী ছাড়াও 2 পাইলট ও 6 জন ক্রু ছিলেন। মাঝপথে দক্ষিণ পূর্ব ফ্রান্সের বার্সেলোনেতে এলাকায় একটি স্কি রিসর্টের কাছাকাছি ভেঙে পড়েছিলেন বিমানটি। এবার বিশেষ সংবাদ। করোনা ভাইরাস মোকাবেলায় অবদানের স্বীকৃতি হিসেবে আরও 4 ব্রিটিশ বাংলাদেশি ব্রিটেনের রানীর দেওয়া সম্মাননা পেয়েছেন। ব্রিটিশ রানীর জন্মদিন উপলক্ষে ঘোষিত তালিকায় তাদের নাম প্রকাশিত হয়েছে। ব্রিটিশ রানীর সম্মাননা পাওয়া এই 4 জন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক সিলেট বিভাগের আদি বাসিন্দা। 4 বাংলাদেশের মধ্যে সরকার কর্তৃক মেম্বার অব ব্রিটিশ এম্পায়ার MBE খেতাবে ভূষিত হয়েছেন ব্রিকলেন জামে মসজিদ ট্রাস্টের সভাপতি ও সাবেক কাউন্সিলর সাজ্জাদ মিয়া। লন্ডন বারা অব টাওয়ার হ্যামলেটসে দীর্ঘ 3 কমিউনিটি সেবা প্রদানের পুরস্কার হিসেবে রানীর পক্ষ থেকে সম্মানসূচক MBE খেতাব পেলেন তিনি। MBE হলো অর্ডার অব দ্য ব্রিটিশ এম্পায়ার অ্যাওয়ার্ডের 3য় সর্বোচ্চ সম্মাননা। সেলিব্রিটি শেফ অলি খানও MBE উপাধিতে ভূষিত হওয়ার চিঠি পেয়েছেন। লুটনের মৌলভীবাজার ডিস্ট্রিক্ট কাউন্সিলের সভাপতি অলি খান বাংলাদেশ ক্যাটার্স অ্যাসোসিয়েশনের সিনিয়র সহসভাপতি। করোনা ভাইরাস মোকাবেলায় অবদানের স্বীকৃতি হিসেবে আরও 4 ব্রিটিশ বাংলাদেশি ব্রিটেনের রানীর দেওয়া সম্মাননা পেয়েছেন। ব্রিটিশ রানীর জন্মদিন উপলক্ষে ঘোষিত তালিকায় তাদের নাম প্রকাশিত হয়েছে। ব্রিটিশ রানীর সম্মাননা পাওয়া এই 4 জন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক সিলেট বিভাগের আদি বাসিন্দা। 4 বাংলাদেশের মধ্যে সরকার কর্তৃক মেম্বার অব ব্রিটিশ এম্পায়ার MBE খেতাব ভূষিত হয়েছেন ব্রিকলেন জামে মসজিদ ট্রাস্টের সভাপতি ও সাবেক কাউন্সিলর সাজ্জাদ মিয়া। লন্ডন বারা অব টাওয়ার হ্যামলেটসে দীর্ঘদিন কমিউনিটি সেবা প্রদানের পুরস্কার হিসেবে রানীর পক্ষ থেকে সম্মানসূচক MBE খেতাব পেলেন তিনি। MBE হলো অর্ডার অব দ্য ব্রিটিশ এম্পায়ার অ্যাওয়ার্ডের 3য় সর্বোচ্চ সম্মাননা।
সেলিব্রিটি শেফ অলি খানও MBE উপাধিতে ভূষিত হওয়ার চিঠি পেয়েছেন। লুটনের মৌলভীবাজার ডিস্ট্রিক্ট কাউন্সিলরের সভাপতি অলি খান বাংলাদেশ ক্যাটার্স অ্যাসোসিয়েশনের সিনিয়র সহসভাপতি। করোনা মহামারীতে ব্রিটেনের অর্থনৈতিক খাতে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে ব্রিটিশ এম্পায়ার মেডেল BEM সম্মাননায় ভূষিত হয়েছেন নীলিমা রহমান। এছাড়া কমিউনিটি অ্যাক্টিভিটিস সৈয়দ আফসার উদ্দিন MBE সম্মাননায় চিঠি পেয়েছেন। এবার খেলার খবর। ক্রিকেট বিশ্বের আগ্রহের কেন্দ্রে যখন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ IPL ক্রিকেট, তখন নিজ দেশের ন্যাশনাল কাপ T20তে ইতিহাস গড়েছেন পাকিস্তানের অভিজ্ঞ ব্যাটসম্যান শোয়েব মালিক। এশিয়ার প্রথম ব্যাটসম্যান হিসেবে প্রবেশ করেছেন 10,000 রানের মাইলফলকে। 10-এ ক্রিকেট ফেরানোর লক্ষ্যে ন্যাশনাল কাপ T20 আয়োজন করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড PCB। সেখানে শুরুটা খুব একটা ভালো ছিল না খাইবার পাখতুনের ব্যাটসম্যান মালিকের, তবে ষষ্ঠ ম্যাচ পেয়েছেন 50 দেখা, গড়েছেন ইতিহাস। T20 ক্রিকেটে বিশ্বের তৃতীয় এবং এশিয়ার প্রথম ব্যাটসম্যান হিসেবে 10,000 রানের মাইলফলকে পৌঁছে গেছেন মালিক। দীর্ঘ 15 বছরের ক্যারিয়ারে ম্যাচ সংখ্যা 400 ছোঁয়ার আগেই 10,000-এর ক্লাবে প্রবেশ করলেন মালিক। তার আগে 20 ওভারের ক্রিকেটে 10,000 রান করেছেন ক্রিস গেল ও কাইবর্ন পোলার্ড। বেলুচিস্তানের বিপক্ষে ম্যাচে 8-4 ও 2-6-এর মারে মাত্র 44 বলে 74 রানের ইনিংস খেলেছেন মালিক। এই ইনিংসে 47তম রান নেয়ার পথে 10,000-এর ঘরে ঢুকেছেন তিনি। বর্তমানে 395 ম্যাচে তার সংগ্রহ 10,027 রান। সেঞ্চুরি নেই, তবে 50 করেছেন 62 বার। বিশ্বের তৃতীয় ব্যাটসম্যান হিসেবে 10,000 রান করেছেন মালিক। খুব শিগগিরই এই ক্লাবে চতুর্থ ব্যাটসম্যান ঢোকার সম্ভাবনা নেই, কেননা কাছাকাছি থাকা ডেভিড ওয়ার্নারের মোট রান 9,503, অর্থাৎ আরও প্রায় 500 রান করতে হবে তাকে। এছাড়া 9,922 রান করে অবসর নিয়েছেন ব্রেনান্ড ম্যাককালাম। সংবাদ শেষ করার আগে আবারও জানিয়ে দিচ্ছি শিরোনামগুলো। একই দিনে 2 অতিরিক্ত অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ। মমতাজ উদ্দিন ফকিরের পর আইন মন্ত্রণালয়ে চিঠি পাঠালেন মুরাদ রেজা। ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের দাবি জানিয়েছে যুক্তরাষ্ট্র ছাত্রলীগ। নিউ ইয়র্কে প্রতিবাদ সমাবেশ। উহানে শনাক্তের আগে বিশ্বে করোনা ছড়িয়েছে দাবি চীনের। চীন ভাইরাসকে চিহ্নিত করে সঠিক খবর সামনে এনেছিল মন্তব্য। তালেবানের সমর্থন পেয়ে অস্বস্তিতে ট্রাম্প সমর্থকেরা। বাইডেনের প্রতি সমর্থন জানিয়েছেন জলবায়ু আন্দোলনকারী গ্রেটা থুনবার্গ। পরমাণু সমঝোতার চেয়ে ইরানের সঙ্গে ভালো কোনো চুক্তি চান বাইডেন। ওয়াশিংটন পোস্টের প্রতিবেদন প্রকাশ। থাইল্যান্ডে বাস ট্রেনের সংঘর্ষে 18 জনের মৃত্যু, আহত আরও ডজন খানেক মানুষ। মার্কিন নিষেধাজ্ঞার পর চীন সফরে ইরানি পররাষ্ট্রমন্ত্রী। কৌশলগত অংশীদারিত্বমূলক সম্পর্ক বাড়ানোর লক্ষ্য। ফ্রান্সে মাঝ আকাশে 2 বিমানের সংঘর্ষে নিহত 5, খতিয়ে দেখা হচ্ছে দুর্ঘটনার কারণ। রানির সম্মাননা পেলেন আরও 4 ব্রিটিশ বাংলাদেশি। করোনা ভাইরাস মোকাবেলায় অবদানের স্বীকৃতি। এবং এশিয়ার প্রথম ক্রিকেটার হিসেবে T20-তে 10,000 রানের মাইলফলকে শোয়েব মালিক। তালিকায় বিশ্বের তৃতীয় ব্যাটসম্যান এ পাকিস্তানি। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আরও একবার বিশ্ব বাংলা 24 দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখনকার সংবাদ আয়োজন। করোনা ভাইরাস থেকে বাঁচতে স্বাস্থ্যবিধিগুলো মেনে চলুন, নিরাপদ ও সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। বিশ্ব বাংলা 24 বিশ্বায়নে বাঙালিয়ানা। মহামারী করোনা ভাইরাস থেকে বাঁচতে করণীয়: অপ্রয়োজনে বাড়ির বাইরে যাওয়া বন্ধ করুন। ঘরের বাইরে মাস্ক ব্যবহার করুন। গণপরিবহন এড়িয়ে চলার চেষ্টা করুন। ঘরে ফিরে হ্যান্ড ওয়াশ দিয়ে ভালো করে হাত ধুয়ে নিন। বাইরে পরা কাপড় দ্রুত ধুয়ে ফেলুন। প্রচুর পরিমাণে ভিটামিন সি যুক্ত খাবার খান এবং পর্যাপ্ত পানি পান করুন। ফলমূল সহ যে কোনো শাকসবজি ভালো করে ধুয়ে নিন। ঘর এবং কাজের জায়গা নিয়মিত পরিষ্কার করুন। মন প্রফুল্ল রাখতে নিয়মিত শরীরচর্চা করুন। শিশুদের মানসিক স্বাস্থ্য ভালো রাখতে যে কোনো কাজে তাদের পাশে থেকে উৎসাহ দিন।
দাঁড়াও, গোস্বা দেখে যাবার আগে আমার কথার উত্তর দিয়ে যাও। কথা যদি আমার সন্তানকে নিয়ে